আজকের সংবাদ। ফের একবার জঙ্গলমহলে নাশকতামূলক কার্যকলাপের রূপ পরিলক্ষিত হল। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ। যদিও কেন ও কী থেকে বিস্ফোরণ তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে জোরালো শব্দ হয়। তারপরেই থেমে যায় ট্রেন। সূত্রের খবর, সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিআরডো বা স্টেশনে। এসে পৌঁছায় রেল পুলিশ, সঙ্গে স্নিফার ডগ। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখা হয় বলে খবর। রেলের তরফে খবর, ট্রেনের লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শুনে রেল পুলিশকে জানিয়েছিল। ট্রেনটি থামানো হয়। এরপরে আদ্রা ডিভিশনের রেল পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু ঘটেনি, তবে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খড়গপুর রেল পুলিশ সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সোমবার ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে। হ্যাঁ, ইনফর্ম তো রাজধানী করেছে। রাজধানী নাকি এটা আসছিল, আসার পরে যখন ট্রেনটা ব্লাস্ট বেরিয়ে যায়, মানে ট্রেন লাইনে কিছু হয়নি বলছি। আধিকারিকরা আসছে। কোনখানে বল দেখি দাদা, মানে আপনার শালবনিক। হাই ঠিক আছে, যাই হোক, সেটা কিছু একটা ঘটনা ঘটে প্রমাণ নয়, কিন্তু কিছু না কিছু একটা ব্লাস্ট হয়েছে, যেটা রাজধানী হয়েছে। রাজধানী হয়ে তোমার হচ্ছে ইনফর্ম করেছে। রাজধানী ইনফর্ম আপলাইনে গাড়িটা দেখি, আপলাইনে গাড়ি চাপ এটা গতকাল যে স্থানে ঘটনা ঘটেছিল গড়বেতার হলটের কাছে, সেই জায়গায় কিন্তু এসে পৌঁছেছেন ফরেনসিক বাসের ইয়েটা ভাঙার জন্য ভেঙে দাঁতনির মনোহরপুর ৩২ নম্বর রেলগেটে কর্মরত এক রেলকর্মীর বিরুদ্ধে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ তুললেন এলাকার বাসিন্দারা। তারা সোশ্যাল মিডিয়ায় সেই গেটকিপারের ছবি সহ টাকা নেওয়ার কথা উল্লেখ করেছেন। আর এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এলাকার মানুষেরা রেলের কর্তাদের কাছে এই কর্মী শুভঙ্কর দের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আভাস নিউজ। এই হচ্ছে আমাদের মনোহরপুর রেলগেট, ঠিক আছে। এই মনোহরপুর রেলগেটে 2রা আগস্ট 32 নম্বর রেলগেট এটা। আর এই রেলগেটে কর্মরত অবস্থায় থাকেন সন্ধ্যাকালীন অবস্থায় শুভঙ্কর দে। উনি অনেক মানুষজনের কাছ থেকে জরিমানা স্বরূপ 1000 টাকা 2000 টাকা ওর মন খুশি নেন পয়সা। ভিডিওটা পুরো দেখুন, দিলে বুঝতে পারবেন। আর কোন জায়গায় বাইকটা অ্যাকচুয়ালি দাঁড় করানো ছিল সেই জায়গাটা দেখা। আর ছেলেটাই টাকা দিয়ে তার প্রুফ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি মনোহরপুর রেলগেট দিয়ে ক্রস করছিলাম, সেইখানটায় 3টা গাড়ি থাকার জন্য আমি সাইডের কাছে রেলিংয়ের কাছে বাইক রেখে রোড ক্রস করে মেডিসিন আনতে যাই।
মেডিসিন এসে ফিরে এসে দেখি শুভঙ্কর দে, যিনি গেটের ইনচার্জ ছিলেন, উনি আমার গাড়ি টেনে ভেতরে ঢুকিয়ে দেন। উনি বলেন যে 1000 টাকা দিতে হবে, না দিলে জিআরপিএল 10,000 টাকা জরিমানা হোক। উনি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে রেখেছেন, গিয়ে গাড়ি ছেড়েছে। প্রমাণ আছে তো? প্রমাণস্বরূপ আমার কাছে তার ফোনপে নাম্বার আছে, ফোনপে পেমেন্টও দিয়েছি, যে ওটা স্ক্রিনশট মেরে রাখা আছে। আর এরকম অনেকের সঙ্গে হয়েছে? হ্যাঁ, আমিও শুনছি এরকম অনেক 10-12 জনের সঙ্গে হয়েছে। বাপি ঘোষ আরো আছে অনেকে? আরও আছে অনেক। মানে সন্ধ্যাকালীন পরিস্থিতি বা রাত 9টার সময় যদি মানে গেটের এদিকে গাড়ি রাখা হয় তাহলে এরকম সমস্যায় পড়তে হচ্ছে সন্ধ্যা সবাইকে। 6টার সময়, ওটাও আমার কাছে প্রুফ সহ আছে। প্রপারলি আমি যে জায়গাটা বাইকটা দেখেছি, এই জায়গাটা সেম বাইকটা ছিল সন্ধ্যাকালীন অবস্থা 6টার সময়। ওর বাড়িতে খুবই অসুবিধা ছিল, সেই জন্য মেডিসিন নিতে গেছিলো। আর সেই সময় এই রেল গেটে 3টে পরপর রেল আসার কারণে ও রেল লাইনটা ক্রস করে বেরিয়ে যায়, গাড়িটা এদিকে রেখে দিয়ে। তারপরে ওর কাছ থেকে গাড়ি নিয়ে গিয়ে ঠিক গেটম্যানের যে অফিস থাকে ওই অফিসের মধ্যে রেখে তারপর তার কাছ থেকে 1000 টাকা জরিমানা নেয়। তার পূর্ব আমি আপনার সামনে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখুন। আর ভিডিওটা অবশ্যই গত কয়েকদিন আগেই পাঁশকুড়ার গোলমাগুড়ি এলাকায় কংসাবতী নদী বাঁধের বেশ কিছুটা অংশ নদী বাঁধের দিকে ধসে যায়। ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষদের যাতায়াত করতে হলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। সেই ধসে যাওয়া রাস্তা পরিদর্শনে আসেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। পরিদর্শনের পর জেলা শাসক বলেন 7 থেকে 8 দিনের মধ্যে ওই ধসে যাওয়া বাঁধের কাজ সম্পূর্ণ হবে। যদিও এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধসে যাওয়ার ফলে খুব সমস্যা হচ্ছে আমাদের। নদীতে জল বাড়লে আরও সমস্যা হবে, সেই সময় প্লাবিত হতে পারে। প্রশাসন যদি ভালোভাবে কাজ করতো তাহলে এমনটা হতো না। প্রধান কিন্তু রাজি হয়েছে। পাঁশকুড়া ব্লকের এই ঘোলমাগুড়ি গ্রামের পশ্চিম, এখানে আমাদের কংসাবতী যে এম্বাঙ্কমেন্ট আছে, পাড় আছে, তার এক জায়গায় প্রায় 60 মিটার মতো হঠাৎ করে বসে যায় এবং 80 মিটার মতো কাজ আমরা টেক আপ করেছি। আসলে আপনারা জানেন প্রায় লাস্ট 25 থেকে 30 দিন আমাদের এই কংসাবতী এম্বাঙ্কমেন্টে এত জল ছিল, আমরা ইডিএলের উপর প্রায় এবং ওভারটপিং হওয়ার মতো অবস্থায় প্রায় 25 দিন জল ছিল। ফলে মাটি নরম হয়েছে, বাঁধটা অনেকে দুর্বল হয়েছে, ফলে কিছু জায়গায় এইভাবে এক একটা জায়গায় ধস হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। সেই জায়গাগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট নাইসলি তারা টেক আপ করেছে এবং এছাড়াও আরও 2টো পয়েন্ট এরকম পেয়েছি যেখানে জাস্ট সেখানে করেছে, মানে ধস নেমেছে আর কি, সেখানেও এরা টেক আপ করেছে। ফলে 7 থেকে 8 দিনের মধ্যে যতগুলো এই ধরনের জায়গা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট তারা কাজগুলো করছে। সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রী নজর করছেন, প্লাস সেচ মন্ত্রী মাননীয় মানস মেহরা সাহেব তিনি সবসময় খোঁজখবর রাখছেন, তার টিমকে অ্যাক্টিভ রেখেছেন এবং আমরা সবাই মিলে এখানে সুজিতবাবু আছেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, এখানে এসডি সাহেব আছেন, এখানে বিডিও সাহেব আছেন, সভাপতি ম্যাডাম আছেন, এখানকার স্থানীয় মানুষজন আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ইরিগেশনে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন। তারা প্রতিনিয়ত তারা নজরদারি করছেন বাঁধের উপর, কোথায় কী সুবিধা অসুবিধা সেই মতো করে সব কাজগুলো আমাদের এগোচ্ছে। স্যার, মানুর গ্রামে লক্ষ্মীকান্ত কি বলবেন? নদী বাঁধের বলার বলতে আমাদের তো প্রচুর অসুবিধা, বছরই হচ্ছে।
প্রতি বছর আমরা অসুবিধায় ভুগছি, প্রতি বছরই মাঠে চাষ করতে পারছি না, বীজ ফেলে দিলে সেটাও ডুবে যাচ্ছে, রোয়ার পরেও ডুবে যাচ্ছে, মানুষজন খেতে পাচ্ছে না, সেরকমভাবে জল পাচ্ছে না, অনেক কিছু অসুবিধা আমাদের এই নদীটাকে নিয়ে। হঠাৎ করে ঠিক নয়, হচ্ছে অনেক দিন থেকে, প্রতি বছর এরকম টুকটাক কাজ করলো চলে গেল, ভালো ঠিক মতো কাজ করেনি, এটাই প্রবলেম। ওরা যদি ঠিক করে ভালো করে পয়সা বেশি একটু খরচা করে ভালো করে কাজ করতো তাহলে আজকে এই জিনিসটা হতো না। এই যে নতুন করে কাজ হচ্ছে, ঠিকঠাক কি কাজ হচ্ছে বলে মনে করছেন? এখন বলবো ঠিকঠাক তো হচ্ছে নি, মনোনীত কাজ হচ্ছে নি। ও যে গাড় দিচ্ছে ওগুলান তো নিচে মাটিটাতে তো জল উপর থেকে সব করছে, ওটাতে গাড়লে কী হবে, ও তো নিচের মাটি আবার দলকে যাচ্ছে, ও কাজটা ঠিক হচ্ছে নি। ঠিক হলে কি তাহলে ওই জিনিসটা ওরকম হয়ে যেত, অতগুলো কাঠ অতটা মাটি ও কি চলে যেত নি ঠিকভাবে কাজ করলে। জল আছে, আবার যদি জল বাড়ে কতটা আশঙ্কা করছে? ও তখন আমাদের কোথায় যাব আমরা, সে আশঙ্কা কি করে বলবো। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভার প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে খরচ করা হবে উন্নয়ন খাতে। এই প্রকল্প শুরু হতেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতগুলো যথারীতি তারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মাঠে নেমে পড়েছেন। দফায় দফায় বিডিও, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ব্লকের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মিটিং আলোচনা করছেন। ঠিক একইভাবে আজ কাঁথি 1 নম্বর ব্লকে শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকে ঢাকের বাদ্যির মধ্য দিয়ে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান। অনুষ্ঠিত হচ্ছে শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বহুমুখী ঘূর্ণিঝড় আবাস কেন্দ্রে। উপস্থিত ছিলেন কাঁথি 1 নম্বর ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস, কাঁথি পৌরসভার চেয়ারম্যান প্রকাশ গিরি। এবং বাংলায় প্রতিটি বুথে তিনি 10 লক্ষ টাকা করে সাধারণ মানুষই ঠিক করে দেবে তার বুথে কি ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে। এটা মানুষই মানুষের কাজ ঠিক নির্ধারণ করবে এই প্রকল্পের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে। তো স্বাভাবিক কারণে এটা একটা বাংলার কাছে একটা অভাবনীয় পরিকল্পনা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন। আমরা সকলে দেখছেন যে এত মানুষের উচ্ছ্বাস, মানুষের এই ক্যাম্পে অংশগ্রহণ এবং একদম অন্য মেজাজে আজকে শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত তাদের প্রথম দিনের ক্যাম্প শুরু করলো। একদম বাদ্যযন্ত্র বাজনা বাজিয়ে, ঢাক বাজিয়ে। আমরা জানি যে শুভ কাজ মানে একটু ঢাক বাজানো হয়। মা দুর্গা আসছেন আর তার মাত্র 60 দিনও বাকি নেই। তার আগেই আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মসূচিতে ঢাকের মাধ্যমে, ঢাকের বাজির মাধ্যমে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বার্তা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত কাঁথি 1 নম্বর ব্লক দিল। আমরা সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবেন, আসুন আপনাদের উন্নয়ন আপনারাই ঠিক করুন। কি মনে হচ্ছে কোন কোন প্রকল্পগুলো বা মানুষের বেশি সমস্যার সমাধান করার একটা আশু প্রকল্প? অত্যন্ত গ্রামীণ এলাকায় এখনো অবধি কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে। অত্যন্ত গ্রামীণ এলাকায় যেগুলো ICDS সেন্টার আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, সেগুলোতে কিছু কাজ আছে। এবং এত ছোট ছোট প্রকল্প দিয়েছে, সত্যিকারে গ্রামীণ এলাকার এগুলো মানুষ কখনো ভাবতে পারেনি যে গ্রামীণ এলাকায় মানুষ যদি একটু প্রাতঃ ভবনে বেরান, একটু সন্ধ্যেবেলা ভবনে বেরোন, তার জন্য কয়েকটা গ্রামীণ এলাকায় ঘাট তৈরি, কয়েকটা গ্রামীণ এলাকায় বেঞ্চ সেগুলো তৈরি করা যেতে পারে। কোথাও গ্রামীণ পুকুর আছে, সেখানে একটু ঘাট তৈরি করে দেওয়া যেতে পারে, যেখানে পুকুরে মানুষ পুজো আর্চা করে, ঠাকুর নিরঞ্জন হয়। এত কিছু ছোট ছোট কাজ আছে আমার গ্রামীণ এলাকায়, নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের কাজের মধ্যে এগুলো রয়েছে। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছিলাম, প্রত্যেকের একটা দাবি রয়েছে যদি সৌর প্রকল্প, মানে অর্থাৎ বাড়ি বাড়ি যেসব প্রকল্প তো রয়েছে তার সঙ্গে যদি যেভাবে বিদ্যুতের বিল বাড়ছে রয়েছে, এর মধ্যেই রয়েছে। দেখবেন প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করতে গেলে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে করতে হয়। তো এর মধ্যেই রয়েছে, দেখবেন সোলার লাইট রয়েছে এই প্রকল্পের মধ্যে। আপনি সোলার লাইট দিতে পারেন কোথাও, ধরুন মন্দির, মসজিদ, গির্জা যে এলাকাগুলো আছে, বা কোথাও রাস্তার একদম ত্রিকোণ আছে যেখানে লাইটের প্রয়োজন আছে, সেখানে আপনি সোলার লাইটও করতে পারেন। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।